গ্রামে চলাফেরা, মানুষের জীবনযাপন দেখুন কিভাবে। দাদা আপনি কি খুশি? ভাইপো চলে যাচ্ছে ফোরবি নিয়ে। ভাইপো আসলে অনেক ক্রেজি রাইড করে ফোরবিটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, গো অ্যান্ড তানভীর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভাবলাম আজকে একটু বের হবো, এখন একটু বৃষ্টি কম আছে। সো গাইস, বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধু রাকেশকে পিক করতে বেরোচ্ছি। রাকেশ আমার কাছে অলরেডি ফোন দিছিল 2বার। দেখেন গাইস, রাস্তায় কি রাস্তায় দেখছেন, গ্রামের রাস্তায় শিয়াল দেখা যায়। এটা কোনো চিড়িয়াখানা যাওয়ার দরকার নেই, আমাদের এদিকে আমাদের এলাকায় আপনি রাস্তাঘাটে শিয়াল দেখতে পাবেন। সামনে দেখুন বাইকে কিভাবে রাস্তা নিয়ে যাচ্ছে। দেখুন আমাদের গ্রামে চলাফেরা, মানুষের জীবনযাপন দেখুন কিভাবে। দাদা আপনি কি খুশি? এর জন্য ওয়েট করতে করতে রাকেশ আসলো। এখন এসে আমার চশমাটাকে ভাঙিয়ে ফেললো রাকেশ। রাকেশ তুমি কি রেডি? ওকে, লেটস গো। আমাদের বাসা থেকে খুবই কাছেই ইসলামঘাটি ব্রিজ। মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে, কারণ এখানে আসলেই প্রাকৃতিক যে সৌন্দর্য, নদী নালা খাল বিল, এগুলো আসলেই মানুষের মনটাকে ভালো রাখার জন্য আল্লাহর সৃষ্টি, আমার যেটা মনে হয়। এর ভিতরে রাস্তাগুলো ভিজে আছে কিভাবে। রাকেশ রাইড করতেছে, আমি বসে আছি পিছনে। তো গাইস, লিওন ভাইপো এক্সাম দিচ্ছে, এক্সাম শেষ হইলে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের গন্তব্যে। শেষে লিওন পরীক্ষা দিয়ে বের হইলো। এখানে আছে আর একটা ছোট ভাই, এখানে আছে রাসেল ফটোগ্রাফার, খুবই বিখ্যাত ফটোগ্রাফার ভাইপো। আর আমার বাইকটা রাখা রাস্তার এই সাইডে। তো আমরা এখন বেরোবো। কোথায় বেরোবো মামা? আমি তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে রানিয়ে। সো গাইস, বৃষ্টির জন্য আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো হলো না। বৃষ্টির জন্য আজকে আমরা বাসার দিকে ব্যাক করতেছি। আসলে অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা আজকে বেরোতে পারলাম না জায়গা পর্যন্ত। সো লিওন, আজকে তো আমরা ঘুরতে পারলাম না, তোমার অভিজ্ঞতা কি? আজকে আসলে মনটা খারাপ। তবে তবে দর্শককে নিরাশ করবো না, চলো আমরা কপোতাক্ষ নদীর পাড়ে যাই। সো গাইস, লেটস গো। ভাইপো চলে যাচ্ছে ফোরবি নিয়ে। ভাইপো আসলে অনেক ক্রেজি রাইড করে ফোরবিটা। সো আমরা যাব এখন নদীর ধারে, ইসলামঘাটি বাজার হয়ে আমরা যাব আলেয়া নদীর ধারে। সো গাইজ, অনেকক্ষণ বাইক রাইড করার পরে চলে আসলাম আমাদের প্রিয় কপোতাক্ষ নদীর ধারে। আসলেই জায়গাটা অনেক সুন্দর। কপোতাক্ষ নদীর ধারে আসলে মনের ভিতরে একটি শান্তি লাগে। আসলে এখানে পানি, সাইডে সবুজ আর উপরে হালকা বৃষ্টি। আসলে ওয়েদারটা অনেক জোস। সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এমন কোনো সুন্দর নদী কিংবা জায়গা আছে কিনা যেখানে গেলে আপনাদের মনটা ভালো হয়ে যায়। সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এমন কোনো সুন্দর নদী কিংবা জায়গা আছে কিনা যেখানে গেলে আপনাদের মনটা ভালো হয়ে যায়। সো গাইজ, আজকের মতো এখানে ব্লগটা শেষ করব। ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে গো তানভীরের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।